আচ্ছা, প্রথমেই একটা বিষয় জানিয়ে রাখি, তাহের সাহেবের সাথে কিছু ভূতের বাচ্চা আছে যারা তাহের সাহেবকে সব গোপন খবর এনে দেয়, আর ঘি খাইয়ে সেই ভূতের বাচ্চাগুলাকে তিনি পুষেন। চলুন এবার শুরু করি। বাংলাদেশ নিয়ে এবং আগামী নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। যদি সরকার জাতীয় নির্বাচনের আগে গণভোটের মতো বাজে একটা সিদ্ধান্ত নিত, তাহলে নিশ্চয়ই তাহের সাহেব কোনো ষড়যন্ত্রের গন্ধ পেতেন না, তাই না তাহের সাহেব? পত্রিকায় দেখলাম আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছেন। আমরা দাবি করতে চাই সরকারের কাছে, সেখানে কি আলোচনা হচ্ছে, বৈঠকে কি আলোচনা হচ্ছে, গোপনে কোনো আলোচনা হচ্ছে কিনা, এই জাতির কাছে তাকে সে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করতে হবে। দেশের নিরাপত্তা উপদেষ্টা কি আলোচনা করেছেন সেটা কেন সংবাদ সম্মেলন করে আপনাদের জানাতে হবে? আর জাতিকে জানাতে হবে যে বলেন, জাতি বলতে কি বোঝেন আপনি? রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো খবর কি পাবলিক করা উচিত? কার স্বার্থে এসব তথ্য প্রয়োজন আপনার? কার সাথে আতাত আপনার? আপনারাও তো ভারতে গিয়ে গোপন মিটিং করে আসেন, কই আপনারা তো কাউকে কিছু জানান না? নাকি নিজেরা গোপন ষড়যন্ত্র করার জন্য সবাইকেই সেই নজরে দেখেন? আপনাদের কিন্তু বলেছিলাম তাহের সাহেব রাষ্ট্রীয় গোপন মিটিং এর তথ্য চুরি করেন। বিদেশে তো তার হাত নাই, তাই নিরাপত্তা উপদেষ্টা বিদেশে গিয়ে কি আলোচনা করেছেন সেটা জানতে চান তিনি। আপনারা কি ভাবতে পারছেন তাহের সাহেব কত বড় মাপের ঘিখোর? একটা দেশের নিরাপত্তা উপদেষ্টা দেশের নিরাপত্তা নিয়ে কি আলোচনা করেছেন সেটা তিনি পাবলিককে জানাতে বলেন। তাহলে নিরাপত্তা আর রাষ্ট্রীয় গোপনীয়তা কিভাবে রক্ষা হবে? আজ বাংলাদেশের মানুষের ভিতরে ব্যাপক রুচির পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে। কেন বাংলাদেশের মানুষকে আগে প্রতিবাদ করতে জানতো না? বাংলাদেশিরা যে রুচির কারণে আপনাদের পূর্বপুরুষদের 71 সালেই দাঁত ভাঙা জবাব দিয়েছে, সেই রুচির কারণেই 24 এসেছে। আবার সেই একই রুচির কারণেই আপনারা যারা এখনো অবশিষ্ট আছেন তাদেরও পতন ঘটবে ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকেরার পচা পুরনো অসৎ যুক্তিহীন অকার্যকর কোন মতবাদ এবং স্লোগানকে গ্রহণ করতে রাজি নয়। এমন আল্ট্রা কনফিডেন্সের সাথে কথা বলছেন যেন আপনি খুব নতুন কিছু নিয়ে এসেছেন যুবকদের জন্য। আরে আপনারাই তো পুরনো পচা যুক্তিহীন আর অকার্যকর কথা বলেন সব সময়। ধর্মের নামে বোকা বানান মানুষকে। দ্বিচারিতা আর মিথ্যায় ভরা আপনাদের রাজনীতি। সময় থাকতে এসব সুবিধাবাদী আচরণ থেকে বেরিয়ে আসুন। আপনারা জানেন আমরা গণভোটের দাবি করেছি, সংবিধান কিছু সংস্কারের জন্য। সংবিধান সংস্কার করার আপনি কে? আপনি এমপি? জনগণ কি আপনাকে সংবিধান সংস্কার করার দায়িত্ব দিয়েছে? দেয়নি তো। তাহলে আপনি কেন এসব বলেন? একটি দল সংস্কার চায় না। এই যে নির্লজ্জের মতো বলেন একটি দল সংস্কার চায় না, এটাই খারাপ বিষয়। আপনারাও যেমন একটি রাজনৈতিক দল, আপনি যে একটি দলের কথা বলছেন তারাও তেমনই রাজনৈতিক দল। আপনি স্বৈরাচারের মতো অযৌক্তিক আবদার করবেন আর সবার তা মেনে নিতে হবে। না মানলে সেই দলের নামে আজে বাজে কথা বলে জনগণকে ভুল বোঝাবেন। এটা কেমন রাজনীতি আপনাদের? এইভাবে পাগলের মতো আজে বাজে কথা বলে ভয় দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করে কেন আপনারা নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছেন? আপনারা যদি সংবিধান পরিবর্তন করতেই চান তাহলে নির্বাচনে জিতে ক্ষমতায় বসে নিয়ম মেনে সংবিধান পরিবর্তন করুন, মানুষকে খেপিয়ে তুলে আন্দোলন করে নয়। এখনো সময় আছে, সোজা পথে আসুন। মনে রাখবেন, আঙ্গুল বাঁকা করে হয়তো ঘি তোলা যায়, কিন্তু দেশের ও মানুষের ভালো করা যায় না।